আমরা যখন বাকি কোরবানি দেই, বাকি কোরবানি দেওয়ার হই বা নিয়ত করি, দুজনে একসাথ হইবেন, একসাথ হয়ে টাকাগুলো একাত্র করবেন। তাকে জিগাবেন, নিজে ইচ্ছাকৃত ভাবে জিগাবেন যে ভাই আপনার টাকাটা হালাল কিনা হারাম। যদি এখানে যদি হালাল থাকে তাহলে আপনার টাকার সাথে মিশাবেন, আর যদি বলে যে না এখানে টাকার সমস্যা আছে তাহলে আপনার টাকার সাথে মিশাবেন না। যে কুরবানি করবেন তার মাকসাদ মানে জিনিসগুলো বুঝে নেওয়া, ভাগিদার যারা আর যারা একাত্র যারা একাই দেন তাদের তো মাসালাই ভিন্ন, তাদের মাসালাই ভিন্ন। তারা নিজেরা যা করবো তাই, তাদের হালাল টাকা নিজের, ব্যক্তিগত জিনিসও নিজের, সব বিষয় ক্ষেত্রেই হালাল উপার্জন থাকা লাগবে। দ্বিতীয়ত নিয়তকে সই থাকা লাগবে। তৃতীয়ত মাকসাদকে, নিজের আখলাককে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা। এখন আমরা অনেকেই ভাবি যে অমুকের নামে কুরবানি করা বা অমুক ব্যক্তির নামে কুরবানি করা। ভাই কোনো ব্যক্তির জন্য কুরবানি না, কোরবানি একটাই মাকসাদ, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি করার জন্য। কথা বুঝে যাচ্ছে ভাই? সন্তুষ্টি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি করার জন্য কুরবানি। এখন এখানে আমরা অনেকেই জানি যে আমরা ভাবি যে না অমুকের নামে দিয়ে দিই বা অমুকের ওসিলা, এটা কিন্তু একটা ওসিলা যায়, কিন্তু মূল মাকসাদ হচ্ছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর মাকসাদ না আল্লাহর পক্ষ থেকে কুরবানি করে। মুখতারমা হাজিরিন, এই কারণেই কোরবানির ক্ষেত্রে আমরা যখন পশু কেনার জন্য যাই বা দেখার জন্য যাই, আমরা যারা পশু কেনার জন্য যাই কুরবানির নিয়তে, আমরা জিনিসগুলো ফলো করব। এক নাম্বার সেটা হইতেছে গরুটা বয়স কত, কোরবানির উপযুক্ত কিনা এটা ফলো করব। দ্বিতীয়ত কোরবানির দাঁতগুলো ফলো করব, মানে গরুর দাঁতগুলা, যে দাঁতগুলো ঠিক আছে কিনা। তৃতীয়ত হইতেছে গরুর লেস দেখা যায়, যদি দেখেন যে গরুর লেসের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ শেষ নাই, কম, তাহলে ওটার ধারা কোরবানি হবে না। আর যদি দেখেন যে 3 ভাগের 2 ভাগ আছে 1 ভাগ নাই, তাহলে ওটার ধারা কোরবানি হবে। এবার আসেন কানের ক্ষেত্রে। যখন দেখেন কোরবানির পশু কেনার জন্য অনেকে পশু যারা কিনেন তারা জানেন যে কান কাটা থাকে না ভাই, কান কাটা থাকে। যদি দেখেন যে 3 ভাগের 2 ভাগই কান কাটা পইরা গেছে, 1 ভাগ আছে, ওটার ধারা কোরবানি হবে না। যদি 2 ভাগ থাকে তাহলে ওটার দ্বারা কোরবানি হবে। এবার আসেন কান গেল। পরে খেয়াল করবেন যে কোরবানির পশুটার যখন নিয়ে আসবেন, নিয়ে আসার ক্ষেত্রে দেখবেন পায়ের দিকে খেয়াল রাখবেন যে পশুটা মানে মূলত ধারাইতে পারে কিনা, শক্তিশালী কিনা। এখন দেখা যায় অনেক পশু আছে, দেখা যায় এক পায়ে সমস্যা বা হাঁটতে পারে না বা পায়ে জখম মারা, এগুলো একটু যাচাই করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাল কিয়ামতের ময়দানের ভিতর তোমরা তো পশু জবাই করো, এমন পশু জবাই করো যেন কাল কিয়ামতের ময়দানের ভিতর যেন ওই পশুগুলো শক্তিশালী হয়ে দাঁড়ায় বলতে পারে যে না, এমন শক্তিশালী পশুকে কোরবানি করা। এই কারণে আমরা এই জিনিসগুলো ফলো করব, এই জিনিসগুলো খেয়াল রাখবো। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে আমরা কোরবানি আনার ক্ষেত্রে যখন আমরা আনার ক্ষেত্রে আমাদের দেখা যায় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কেমনে ভাবে? দেখা যায় আপনি গরু কিনছেন, কোরবানির নিয়ত করছেন, সমস্যা ঘটে নাই, গরু কিনছেনও সমস্যা ঘটে নাই, যখন কোরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে যে কেমনে কোরবানিটা নষ্ট করা যায়, কেমনে কোরবানিটা বাতিল করা যায়। এই কারণে নিজেকে সবসময় অটল রাখা, নিয়তকে মজবুত রাখা, নিয়তকে সহি রাখা। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের কোরবানির নিকটতম আসা পড়ে তখন কোরবানি পশুর সামনে কোরবানিকে লালন পালন করা,
এর এক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আছে, যখন তুমি কুরবানি করবাই, যদি একদিন আগে বা 2 দিন আগে যদি পশুটাকে কিনে নিয়ে যা যেতে লালন পালন করে যদি কুরবানি করতে পারো, দেখা যায় জিনিসের মধ্যে একটু মায়া লাগে, একটু তামান্না লাগে। এই কারণে মায়া জিনিসটা যেন লাগে। যদি পশু জবাই করেন, কোরবানি করেনি, 2 দিন আগে কিনেন, 3 দিন আগে কিনেন, নিজে 2-3 দিন পালেন, একটু পশুর সাথে নিজেকে একটু বিলিয়ে দেন। এর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছিল, বাণী ছিল, যে কেমন বাণী, যে পশুটার সাথে যখন একটু মোলাকাত হয়ে যায়, মোলাকাত হয়ে যাওয়ার পর দেখা যায় একটা মায়া লাগে, মায়া লাগার কারণে দেখা যায় ওই পশুটা যখন জবাই করবেন তখন আপনার দিলের মধ্যে একটা তামান্না লাগে, মায়া লাগে। আল্লাহ তাআলা বলছে ওই সমস্ত পশু সম্পদ আল্লাহ তাআলা বেশিরভাগ সম্প্রদান ভাবে কবুল করে নেই। এই কারণেই মুহতারাম হাজিরিন, আমরা যারা পশু জবাই করি, কোরবানির সম্প্রদানে এসে পড়ছে, আমরা সকলে নিয়ত করব যে আমরা যারা কোরবানি করবো প্রত্যেকটা মাসালা নিজে না জানলে যাই না নিব, বুঝে নিব, মানে হয়তো আর 2টা সপ্তাহ পাওয়া যাইতে পারে, 2 সপ্তাহে এই কোরবানি মাসালা আলোচনাই হবে। তারপরেও মুহতারাম হাজিরিন, আমি হালকা পাতলা কিছু বললাম, তারপরেও যদি কারো প্রয়োজন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, যাই না নিবেন, কখনো ভুল করবেন না। এত টাকা খরচ করে কোরবানি করবেন, ভুল করবেন না। যাই না মাসালা বুঝা আপনি কোরবানি আদায় করেন, যেন আল্লাহ তাআলার দরবারে আপনার কোরবানিটা কবুল হয়।